ব্যাপারটা আমাকে আরো ভালো করে জানতে হবে, আরো ভালো করে জানতে হবে। সর্ষে ফুল কিনা আমার দেশের বাড়িতে দাদু আমাকে না নিয়ে গিয়ে দাদু আমাকে এখানে নিয়ে এলে কেন? দাদু কোথায়? দাদু দাদু এখন ঠাম্মা তোকে থকে দেখা করতে গেছে, আর আমি দাদুর নাতে এতে তোমার সাথে দেখা করতে। আমি তোল্লা করলে গো, তোল্লা করলে এই কালা মাথা মাথা থত না করলে আমি যা বলতে চাই না, শুনবো না, আমি তোমার কোনো কথা শুনবো না। আমি আমার স্বামীর কাছে যাবো, আমাকে আমার স্বামীর কাছে নিয়ে চলো। যেতে হবে না, আমরা তোমাকে রোজ একটা একটা করে নতুন স্বামী উপহার দেবো। না তাই পাবে। বন্ধু তুমি চুপ করো, তোমার মতো একটা কুৎসিত নোংরা মানুষ কখনো আমার স্বামী হতে পারে না, কিছুতেই পারে না। খবরদার শয়তান, তোরা কি ভেবেছিস? হ্যাঁ, তোরা আমাকে এখানে নিয়ে এসে আমার নারীত্বকে নিয়ে ছিনিমিনি খেলবি, তারপর আমার নারীত্বকে বিক্রি করে তোরা সেটাকে নিয়ে ব্যবসা করবি, নারী নরমুসুর দল। তা আমি কখনো হতে দেবো না। তার আগে আমি আত্মহত্যা করে মরে যাব। এমন আগুন জ্বালানো দৌবল বুকে নিয়ে মলে যাবো বললেই হলো? আমাদের দায়িত্ব কর্তব্য বলে কি তুমি মত তাই বলো? তোমার এই দলদান্ত মানে দলন্ত দৌবল থেকে বাতিয়ে লাগতে আর তাই অমৃতে পান গলাবো। কলঙ্কিনী আধা আরে কদম ডালে বোতায়াতে কানে দাদা মাই তো তলে না যায়, তলে না যায়, তলে না যায়। বাবু মশাইরা, আপনারা শুনতে পাচ্ছেন? আপনারা শুনতে পাচ্ছেন শালুকের বুক ফাটা কান্না? আপনারা শুনতে পাচ্ছেন শালুকের চিৎকার আর্তনা? তাহলে যান আমার স্বামীর কাছে গিয়ে বলে আসে শালুক মরে গেছে। আচ্ছা, আপনারা দেখে দেখছেন সে শালুক নয়, সে শালুক নয়, সে নতুন করে জন্ম নেওয়া শালুকের প্রতিচ্ছবি। সে হলো এই বাবুদের আনার রাতের মঙ্গি রানী। আধার জমি আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে
আধার জামি একা আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিও গো আমার হাত ধরে পার করে নিও গো আমার আধার জামি একা আমি রাধারা না গো হ্যাঁ? না তোমার শালুক ফিরে না এলেও আমি তোমার শালুক হওয়ার চেষ্টা করছি গো ওকে মেঘলা মেঘলা পারবে না পারবে না মেঘলা পারবে না তা তুমি কোনো দিনও পারবে না শালুককে হয়তো জোর করে মেঘলা সাজানো যায় কিন্তু শত চেষ্টা করেও এই মেঘলা কখনো শালুক হতে পারবে না। কি বলছো তুমি হ্যাঁ গো এ কি তোমার পা দুটো টলছে কেন তবে কি তুমি মদ খেয়েছো হ্যাঁ তুমি কি মদ খেয়েছো হ্যাঁ, আমি মদ খেয়েছি যাকে এতকাল মদ খাইয়ে স্মার্ট বানাবার চেষ্টা করে এসেছো তাকে হঠাৎ আজ মদ খেতে দেখে তুমি আবার আজকে উঠলে গেল চলো না তোমার নিশ্চয়ই মাথা ধরে গেছে আমি তোমার জন্য গরম গরম কফি করে দিচ্ছি এসো না যার এই মাথাটাই নেই তার আবার মাথা কি ধরবে ডার্লিং তার আবার মাথা কি ধরবে খিদে তো নিশ্চয়ই পেয়েছে সেই কখন খেয়েছো কে জানে এসো আমি তোমার জন্য খাবার তৈরি করে রেখেছি গরম গরম হাতে গড়া রুটি আর আলুর তরকারি আজ লক্ষ্মীবার তো তাই তোমরা কি ভাই পাগল করে দেবে মেঘলা তোমরা কি ভাই পাগল করে দেবে যে কথাগুলো আমি সব সময় ভুলতে চাই সেই কথাগুলোকে তোমরা বারবার আমাকে উস্কে দিয়ে কেন তোমরা আমাকে আমি তোমাকে কিছুতেই মদ খেতে দেবো না তুমি মদ খেও না আর আমি তোমাকে কিছুতেই আমি মদ খাবো না আমি মদ খাবো না তাহলে আমি কি খাবো তাহলে আমার জন্য একটু চাউমিন আর ম্যাগি বানিয়ে আমি ওটা খেয়ে আর রাতে শুয়ে পড়বো একটু দাঁড়াও বলছিলাম কি তুমি শালুককে এ বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো গো এ বাড়িতে তুমি শালুককে ফিরিয়ে নিয়ে এসো কি বললে মেঘলা ঠিকই বলছি তুই কি পাগল হয়ে গেছো না আমি পাগল নই আমরা দুটি বোন মিলে সব সুখ দুঃখ তোমার সমান ভাগে ভাগ করে নেব নিয়ে এসো না গো শালুককে তুমি এ বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো না গো ফিরিয়ে নিয়ে এসো আমি পাগল নই গো আমি পাগল নই আমি যে তোমার ভালোবাসার কাঙাল তোমার একটুখানি ভালোবাসা পাবার জন্য আমি সবকিছু করতে পারি সবকিছু করতে পারো হ্যাঁ আমি পারি আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি গো তোমার মতো পুরুষকে আমার মতো নারী তোমাকে যে স্বামী হিসেবে পাওয়া কত বড় ভাগ্যের তা আমি তোমাকে কেমন করে বোঝাই গো প্রাণনাথ কেমন করে প্রাণ রমন ভূষণ হৃদয় রতন প্রাণ রমন ভূষণ হৃদয় রতন আমার অন্তরে বাহিরে নিরখে তোমার মন মাঝে প্রাণ রমন ভূষণ হৃদয়
হ্যালো, পদমুড়ির বিধানের নান্নি হারিয়ে গিয়েছে, যদি কেউ পেয়ে থাকেন পুলিশ কেন্দ্রে দিন। শালু, শালু, বাবু মশাইরা, তোমরা তোমরা কেউ আমার শালুককে দেখেছো গো? আমার শালু, আমার শালুক গো, আমার শালু, যার ফুলের মতো যার চেহারা, চাঁদের মতো যার মুখখানা। তোমার শালুক কিনা? না না, তুমি আমার শালুক না, তুমি আমার তুমি কি আমার শালুক? দাদা, দাদা তোমার শালুক হারিয়ে গেছে। দাদা তোমার শালুক হারিয়ে গেছে। হারিয়ে গেছে? হারিয়ে গেছে তো কি হয়েছে? আমি না, আমি আবার আমার শালুককে খোঁজ করবো, আবার খুঁজবো। তুমি কে গো মেয়ে? আমাকে তুমি চিনতে পারলে না দাদা? আমি তোমার বোন শিউলি। আমার শুধু একটাই বোন, আর সে হলো শালুক। জানো, ওই শিউলি নামের বোনটা না আমার আমার অনেকদিন আগে না হারিয়ে গেছে, অনেকদিন আগে হারিয়ে গেছে। না না দাদা না, তোমার বোন ওই শিউলি, সে হারিয়েও যায়নি, সে মরেও যায়নি। সে তোমার ঘৃণা অবহেলা বুকে নিয়ে মরার মতো বেঁচে আছে দাদা। হ্যাঁ দাদা, দেখো না, ভালো করে আমাকে চেয়ে দেখো, দেখো না দাদা, আমি তোমার বোন, আমি তোমার বোন শিউলি। হ্যাঁ দাদা, পবিত্র শিউলি। তুমি তোমার সেই শিউলির মতোই দেখতে, কিন্তু জানো সেই মেয়েটাও না আমার শালুকের মতো দেখতে ছিল। সে যেমন আমার শালুক না, তুমি তুমি আমার শিউলি না। আমি খুঁজবো আমার সত্যিকারের শালুককে, আমি খুঁজবো। দাদা শোনো, দাদা দাদা চেয়ে দেখো, দাদা দাদা চেয়ে দেখো, দাদা একটিবার চেয়ে দেখো, আমি তোমার বোন শিউলি। দাদা তুমি শালুককে চিনতে না পারলেও তোমার এই হতভাগিনী বোন শিউলিকে তুমি চিনে নিও দাদা। তোমার এই হতভাগিনী বোন শিউলিকে তুমি চিনে নাও দাদা, চিনে নাও। চিনবে না, তারা তোদের কাউকে চিনতে পারবে না, কারণ তোদের মতো বেঈমানদের না চেনা উচিত। নিষেধ, এ তুই কি বলছিস নিষেধ? শুধুমাত্র তোদের কথা ভেবে ভেবে মানুষটা জীবনের সমস্ত সুখ থেকে বিসর্জন দিয়েছে, সংসার পর্যন্ত করেনি, যাতে যাতে ভাই বোনদের প্রতি অবহেলা না হয়। আর সেই তোরা আজ দাদার কথা কেউ ভাবলি না, নিজেদের সুখের কথা ভেবে তোরা যা খুশি তাই করে গেলি। এতে তোরা কেউ সুখী হবে না, দেখিস দিদি, তোরা কেউ সুখী হবি না, কেউ না, কেউ না। আমি তো সুখী হতে চাইনি রে ভাই, আমি তো আমার সুখটুকু তোদেরকে দিয়ে শুধু তোদেরকে সুখী করতে চেয়েছিলাম রে ভাই, শুধু তোদেরকে সুখী করতে চেয়েছিলাম। শিউলি, বাচ্চু, শিউলি, শিউলি, কেন তুমি জীবনের ঝুঁকি নিয়ে এই হানা হাবেলি থেকে বেরিয়ে এসেছো? তুমি কি জানো না যে তোতলা গণেশের গুপ্তচরটা চারিদিকে ছড়িয়ে আছে? জানতে পারলে তোমার ভীষণ বিপদ হবে। পদমুড়ির বিধানের নান্নি হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন পুলিশ কেন্দ্রে দিন। বাঁচতে চাই না, পাগলামো করো না, চাই। পাগলামো করো না শিউলি, পাগলামো করো না। যেমন করে বুঝতে হবে, যেমন করে হোক ওই শয়তান তোতলা গণেশ সন্দেহ করে তোমার দিদিকে তুলে নিয়ে গেছে। তুমি কি বলছো বাচ্চা, তুমি কি বলছো?
আমার দিদিকে তুলে নিয়ে গেছে। তাহলে চলো চলো বাচ্চু, আমার দিদির সন্ধানে আমরা দুজনে ছুটে যাই। না শিউলি না, পুলিশের কাছে গিয়ে লাভ হবে না। ওই শয়তান তোতলাগনে হ্যালো, বিধানে লাদনি হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন পুলিশ কেন্দ্রে দেবেন, পুলিশ কেন্দ্রে দেবেন। যদি কেউ পেয়ে থাকে, বারবার করে বলা হচ্ছে পুলিশ কেন্দ্রে দেবেন। বিধানে লাদনি পদমুড়ে হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন পুলিশ কেন্দ্রে দেবেন। কেউ যদি ধরে রেখে দেন পুলিশ কেন্দ্রে দেবেন। কেউ যদি ধরে রাখেন পুলিশ কেন্দ্রে দেবেন। কেউ যদি ধরে রেখে থাকেন পুলিশ কেন্দ্রে দেবেন। না শিউলি না, ওই শয়তান তোতলা গণেশ ভয়ঙ্কর দুর্দ আর শয়তান। এর আগে একাধিকবার ওই হানা হাবিলিতে পুলিশ রেড করেছে, কিন্তু কিন্তু শয়তান তোতলা গণেশের বিরুদ্ধে কোনো সন্দেহজনক তথ্য প্রমাণ জোগাড় করতে পারেনি। বাচ্চু, কি বলছো তুমি? যেমন করে হোক ওখানকার সমস্ত বেআইনি কারবার আমাদের জোগাড় করতে হবে, এবং তার আগে তোমার দিদি এবং জামাইবাবুকে বাঁচাতে হবে। শয়তান তোতলা গণেশ, কি ভেবেছিস তুই? বাস করে কেউ কোনোদিন রেহাই পায়নি, আর তুইও পাবি না রে শয়তান। তুমি ধনী বলে কি সর্বশক্তিমান দেবতা? যা বলবে ভেদ, যা করবে কীর্তি, আর আমরা গরিব বলে তোমার কৃতদাস। তা হবে না তোতলা গণেশ, তোমাকে ওই হানা হাবিল থেকে টেনে নামাবো ওই রাস্তার ধুলোয়। তারপর তোমার ওই বুকটাকে চিরে কলিজাটাকে পাগলা কুত্তা দিয়ে খাবো। জলদি এসো। এসে গেছি পতি মেয়েদের পেট থেকে বাচ্চা খালাস করতে। এবার আমি নাচ সেজে এসে গেছি। জীবনে তো কত কিছুই না করলাম, ঘটকালি করেছি, চুনকালি মেখেছি। এবার পতির পেট খালি করে আমি আমার শখের 16 কলা পূরণ করব। अरे अभी भी अपना शौक पूर्ण करने के लिए यहाँ से आछे। কি আপনি? अरे अभी हर बात सीख आछे। अरे अभी सुनिया छे कि बच्चा बिक्री है, इसीलिए एक बच्चा खरीद करने के लिए আমি यहाँ আসি আছে। মা গো মা, এখনো মালই পয়দা হলো না, এদিকে শালা খদ্দের এসে হাজির। আপনি কিছু চিন্তা করবেন না, যত রুপিয়া লাগবে আমি আপনাকে দিবে। এ পাস, আমার দেখছি না কপালটা খুলতে বসে। পেটে আর খায় না, আমি কি করে এত ভালো হব? এদেশে ভালো থাকা যায় না। কেন কেন তুমি আমাদের এতগুলো মানুষকে কষ্ট দিয়ে তুমি কি পাও? এইভাবে কষ্ট দিয়ে মানুষ তোমার ভীষণ ভীষণ ভালো লাগে রে। একটা মানুষ যখন ইঞ্জেকশনের জ্বালায় ছটফট ছটফট করে, তখন আমার বুকের ভেতরে একটা হিংস্র নেগড়ে দাপাদাপি করে রে, আমাকে পাগল করে দেয়, পাগল। সত্যিকারে পঙ্গু করে দেয়। আর আমি চললাম এই সুন্দরী বউটাকে নিয়ে একটু মৌজ করতে। সাংবাদিক আমির সান্যাল, কাউকে ডাকতে হবে না। ঈশ্বর বড় করুন। তাই তো ভয়ঙ্কর সংবাদটা শোনার আগে এমন করতে পারো? এমন করতে কি হলো? কথা বলো। খাঁচার পাখি শূন্য করে চলে গেছে বহু দূরে, গায় বেলায়ার গায় বেলায়ার গায় বেলায়ার গায় বেলায়ার ক্লান্ত পথিক ঘুমিয়ে গেছে, ক্লান্ত
শেষবারের মতো বলছি নির্মাল্য, এই দলিলটাই সই কর, না হলে তোকে আমি শেষ করে দেবো। আমার থেকে এক বিন্দু রক্ত থাকে, আমি কিছুতেই ওই দলিলে আমি সই করবো না। এগিয়ে আসবি না, বলছি কর সই। আমি সই করে দিচ্ছি। আমার মনে পড়েছে, আমি চিনতে পেরেছি, আমার সবকিছু মনে পড়েছে। আমার মনে পড়েছে সেদিন ওই শয়তানগুলো আমার মাথায় আঘাত করে আমি প্রচন্ড জ্ঞান হারাই। আর তারপর কয়েক মাস এবার তোর জীবন থেকে তোর বউটাও হারিয়ে যাবে নির্মাল্য। জোর করে যেমন তোর কাছ থেকে সমস্ত সম্পত্তি আমি ছিনিয়ে নিয়েছি, এবার তোর বউটাকেও আমি আমার বউজের মুক্তি রানী করে। করে মারবো। কি ভেবেছিস তুই? দেশে কি আইন কানুন ব্যবস্থা মরে গেছে, আর তার হয়ে থেকে তোর সাজা আমি নিজে হাতে দেবো না। দাদা 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 ওর জন্য ছেড়ে দে আমাকে। না আমি যাবো না। কেমন করে আমি আমার শালুককে বাঁচাবো? কেউ কি নেই? কেউ তো নেই আমাকে সাহায্য করতে চলে আসবে। আমার একটা বন্ধু আবির কেউ বোধহয় ওরা মরিনি নির্বাল্য, মরিনি। সত্যের কখনো মৃত্যু হয় না। তো মূর্তিমান পাপকে ধ্বংস করতে ঈশ্বর আজ আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। কিন্তু তুই জানিস আমি জানিস আমার দাদা তোতলা গণেশ আমার শালুককে ধরে নিয়ে গেছে। না, তোতলা গণেশ, শালুকের সামান্য টুকু তুই যদি ক্ষতি করিস না, তোকে আমি কেটে টুকরো টুকরো করে দেবো। আমি 10 লাখ টাকা দিতে না পারলেও আমার যা গায়ে গয়না আছে সব দিয়ে আমার স্বামীকে ফিরিয়ে নিয়ে যাবো। তুমি ঠিক আছো তো? বলো না তুমি ঠিক আছো তো? কি আছো? বাঁচা ভগবান, ওই শয়তানটা বুঝে আমার শালুক না নির্বাল্য, না, তোর শালুকের কোনো ক্ষতি হবে না। তোর শালুককে আমরা বাঁচাবো, আর তোর শালুককে বাঁচাতে আমরা সবাই মিলে শালুক শেষ হয়ে গেছে গো। শালুকের লজ্জার পাপড়িগুলো ওই শয়তানটা একটা করে ছিঁড়ে ফেলেছে। তোমার কোনো কিচ্ছু হয়নি, তোমার কিচ্ছু হয়নি, তোমার কিচ্ছু হতে পারে না।
না, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না তুমি আমাকে, আমাকে তুমি ছুঁয়ো না, আমাকে তুমি ছুঁয়ো না। তোমার শালুক আজ অপবিত্র হয়ে গেছে, তোমার শালুকের শীতের সিঁদুর আজ ময়লা হয়ে গেছে। একথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? নির্মল মৃত্যু নয়, বড় ওই শয়তানটাকে মৃত্যু থেকে ফেলে দিয়ে তারই বুকে রক্ত দিয়ে শালুকের এই পবিত্র স্মৃতির সিঁদুর আবার রাখিয়ে দে। চল চল, তাই সবাই মিলে আমরা তোতলা কলেজের দিকে যাই। চল নির্মল, চল শয়তান তোতলা করে। যে এগিয়ে আসবে তাকে আমি গুলি করে মারবো। শয়তান হাসলে যেন আর হাস, তোর জীবনের শেষ হাসিটা তো এসে নেই, কারণ মৃত্যুকাল তোর এবার ঘনিয়ে এসেছে। কে মারবে? তুই 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 হ্যাঁ, আমি আমরা সবাই এই জনতার আদালতেই হবে তোর কৃতকর্মের শেষ বিচার। তার আগে আমি করবো তোর বিচার। শোন শোনো সাংবাদিক, আমার প্রথম পরের কাজ শেষ, এবার দ্বিতীয় পরে আমার শয্যা সঙ্গনে হবে তোর ওই সুন্দরী বউটা। তোর শেষ প্রহরে তোর সাক্ষী হবে মৃত্যু। বলেছিলাম না এই জনতার আদালতে হবে তোর শেষ বিচার। এই শুরু হলো তোর বিচার। তোর কাছে ক্ষমা চাচ্ছি। না, তোর মতো জানোয়ারের কোনো ক্ষমা নেই, কোনো পাপ নেই, তোর মতো শাস্তি একবারে নেই। আমি স্বীকার করছি তোমার কাছে আমি অনেক অন্যায় অত্যাচার করেছি। না রে শয়তান না, তোর মতো শয়তানদের জন্য যুগ যুগ ধরে নারীরা হয় ধর্ষিতা। তোর মতো শয়তানদের জন্য যুগ যুগ ধরে নারীরা তাদের স্বপ্ন, আশা, ভালোবাসা, স্বামী, সংসার সবকিছু হারায়। তাই তো যুগ যুগ ধরে যেমন অসুর দলনী দুর্গা ধ্বংস করেছিল অসুরদের, ঠিক তেমনি করে তুই হলি আমার হাতে ধ্বংস। सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तास्यै 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 नमो नमः यद्वी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तास्यै 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 नमो नमः। আমি স্টেট অফিসার নন্দলাল পাল, মানুষের প্রকৃত অপরাধের জন্য আমি নাচ করে শব্দ ধারণ করছিলাম। না নির্মল, না না সাংবাদিক বাবু, এই বাঁচাবো আমি বাঁচাবো। যে শয়তানের রক্তে আমার শালুকের স্মৃতির সিঁদুরকে আজ মহিলা করে দিয়েছে, সেই শয়তানের রক্তে আমি আবার নতুন করে আমার শালুকের স্মৃতিতে পড়িয়ে দেব। না ধরো না তুমি আমাকে, স্পর্শ করো না তুমি আমাকে। আজ তোমার শালু নোংরা হয়ে গেছে গো, ওই শয়তানদের হাতের ছোঁয়ায় তোমার শালুকের সারা দেখো আজ অপবিত্র। তাই তো আমার স্মৃতির সিঁদুর আজ পবিত্র নয়, আমার স্মৃতির সিঁদুর আজ ময়লা। আমার স্মৃতির সিঁদুর আজ ময়লা হয়ে গেছে গো, আমার স্মৃতির সিঁদুর আজ গণেশকে খুন করার অপরাধে ফারুক দেবীকে আমি অ্যারেস্ট করলাম। শালু স্বামী সংসার সয়না সবার জীবনটা হয় বেদনা জীবনটা হয় বেদনা নিষ্ঠুর নিয়তি লালাটি লিখনে পল্লী বধুর মায়েরা পল্লী বধুর মায়েরা
নমস্কার। আমাদের যাত্রা অনুষ্ঠান এখানেই শেষ হলো।